হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের যাদের এডুকেশন জেনারেল সাবজেক্টটি রয়েছে, সিসি বা GE3 পেপারটি রয়েছে, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি 2 মার্কস, 5 মার্কস ও 10 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের থার্ড সেমিস্টারে সাপ্লি রয়েছে, সাপ্লি ক্লিয়ার করতে চাইছো বা ভালো নাম্বার পেতে চাইছো, অবশ্যই তোমরা এই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখো। আজকের এই ভিডিওতে এডুকেশন জেনারেলে সিসি বা GE3 পেপারের জন্য যে প্রশ্নগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো, এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা আগামীকাল পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, শিক্ষার সমাজতত্ত্বের বৈশিষ্ট্য ও পরিধি আলোচনা করো। সামাজিক গোষ্ঠী বলতে কী বোঝো? শিশুর শিক্ষায় সামাজিক গোষ্ঠীর ভূমিকা আলোচনা করো। সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো? সামাজিক পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলি আলোচনা করো। এখানে তোমরা একটি সাপোর্টিং প্রশ্ন হিসেবে দেখে যেতে পারো। অর্থাৎ এই যে তিনটি প্রশ্ন বললাম, তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 1 থেকে 2টি প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো। যদি না পাও, তাহলে এই যে প্রশ্নটি আমি রেখেছি, সামাজিক স্তর বিন্যাসের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটি তোমরা দেখে যেতে পারো। অবশ্যই তোমরা দেখে যাবে। পরবর্তী প্রশ্ন, সামাজিক যোগাযোগ বলতে কী বোঝো? সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বাধাগুলি সম্পর্কে আলোচনা করো। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। সামাজিক পরিবর্তন বলতে কী বোঝো? শিক্ষাকে কেন সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয়? বর্তমান পরিস্থিতিতে সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা লেখো। এই প্রশ্নগুলি তোমরা 10 মার্কসের জন্য শেষ মুহূর্তের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে 10 মার্কসের প্রশ্নগুলি পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। ফার্স্ট প্রশ্ন, সমাজতত্ত্ব ও শিক্ষার মধ্যে সম্পর্ক লেখো। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের ধারণা লেখো। সামাজিকীকরণ প্রক্রিয়ায় শিক্ষার ভূমিকা লেখো। শিক্ষার সমাজতত্ত্ব অধ্যয়নের প্রয়োজনীয়তা কী? পরবর্তী প্রশ্ন, সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা কী ছিল? শিক্ষা ও অর্থনীতির সম্পর্ক কী তা লেখো। সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে গণমাধ্যমের ভূমিকা উল্লেখ করো। শিক্ষাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয় কেন? পরবর্তী প্রশ্ন, সামাজিক স্তর বিন্যাসের প্রকারগুলি লেখো। প্রাথমিক ও গৌণ গোষ্ঠীর মধ্যে যে কোনো 5টি পার্থক্য লেখো। এখানে তোমরা পার্থক্যটি ভালো করে দেখে রাখবে। প্রযুক্তি ও শিক্ষার সম্পর্ক লেখো। পরবর্তী প্রশ্ন, তথ্য ও যোগাযোগের প্রযুক্তি বলতে কী বোঝায়? ধর্ম ও শিক্ষা সামাজিক সম্পর্ক বলতে কী বোঝো? শিক্ষা ও সংস্কৃতি সম্পর্ক আলোচনা করো। এই যে প্রশ্নগুলি বললাম, এই প্রশ্নগুলি কিন্তু 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা সমস্ত 5 মার্কসের প্রশ্নগুলি পরীক্ষায় কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 2 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ মাত্র কয়েকটি প্রশ্ন, যে প্রশ্নগুলি করলে অবশ্যই তোমরা 2 মার্কসের জন্য পরীক্ষায় কমন পেয়ে যাবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বের যে কোনো 2টি কার্যাবলী উল্লেখ করো। গৌণ গোষ্ঠীর 2টি বৈশিষ্ট্য লেখো। সামাজিকীকরণ কাকে বলে? অবাচনিক যোগাযোগ বলতে কী বোঝো? সামাজিকীকরণের 2টি উপাদান লেখো। পরবর্তী প্রশ্ন, সামাজিক বিচলন কাকে বলে? সামাজিক যোগাযোগের উপাদানগুলির নাম লেখো। সংস্কৃতি বলতে কী বোঝায়? সামাজিক পরিবর্তনের 2টি বৈশিষ্ট্য লেখো। ধর্মনিরপেক্ষ শিক্ষা কী? পরবর্তী প্রশ্ন, শিক্ষাশ্রয়ী সমাজবিজ্ঞান কাকে বলে? সামাজিক মিথস্ক্রিয়া বলতে কী বোঝো? অর্থনীতির ওপর শিক্ষা 2টি মূল প্রভাব লেখো। সামাজিকীকরণের অর্থ লেখো। পরবর্তী প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন 2 মার্কসের জন্য, প্রাথমিক গোষ্ঠী কাকে বলে? সামাজিকীকরণের 2টি বৈশিষ্ট্য লেখো। সামাজিক যোগাযোগে সংবাদপত্রের যে কোনো 2টি সুবিধা উল্লেখ করো। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 2, 5, 10 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। সাপ্লি ক্লিয়ার করে নিতে পারবে, তার সাথে তোমরা ভালো মার্কসও কিন্তু পেয়ে যেতে পারো। আজকের এতটুকু। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।